বিষয়টা তো আজই যাক ব্যাপারে কি ইন্সপেক্টর আর দুধের হয়ে তদন্ত করতে আসি তো। কিসের অভিযোগ? দেখছিস? হ্যাঁ, মিতু প্রেমিকরে খুব স্মার্ট না? ওকাবো আশিক কি তোমার দরকার? না না আপাতত দরকার নেই। আমার ছেলে এসেছে, আমার দেখেছে, এই জন্য করতে ইচ্ছে। শোনো, আমি তো তোমার কাছে কোনো কিছু গোপন রাখি, কোনো কিছু লুকাই না। তুমি কে গোপন হবে বল? প্রেমিক একেবারে হাবু খাচ্ছে। আরে দেখ, আমি এর কথা বললাম ওই আর প্রেমে আছে। বর্ষা বলতে তো মনে হচ্ছে তুমি যেই তুমি হাবু খাচ্ছ। সকালে আপনার কাছে একজন লোক শুনুন, কে নি? ও আমার এক ছাত্রী বন্ধু, ডিবি পুলিশের ইন্সপেক্টর, আমার সাথে আলাপ করে এসেছে। কিন্তু কত অদ্ভুত মনে হল কেন? না কিছু না। তাহলে আসি স্বীকার করছে যে অবৈধভাবে অর্থ সম্পদ করছে। আমি জানি আমাকে কষ্ট দেওয়ার জন্য এমন করছে, বিষয়টা মেনে নিয়েছি। আসলে আমি ওকে ভীষণ ভাবছি। আচ্ছা, আমি জানতাম এখান থেকে কি করে জানতে আমার বসিল ওরে মন রে। মিতু, আমার হাত ধরো। না না বা, আমি হাত ধরবো না। প্লিজ মিতু, এসো। তুই কি লোকটাকে ভালোবাসিস? না, ওর মতো একটা লাল লুটপেট ছেলে আমি পছন্দ করি। হ্যাঁ, এখন তুমি বলবা এটা লাল দিয়ে পেছে, তোমাকে ধরতে এসে যখন হাত পা ভাঙে তখন লুলা লেগে যাচ্ছে, আমার পছন্দ না। হ্যাঁ তো বলবি। তুই আমার ফ্রেন্ড, এটা আমার ভাবতেও তো লজ্জা লাগছে। তাই তোকে কে বলেছে আমাকে প্রেম হাত করিস না? হাতে চান না, তুই চোখের সামনে থেকে যা। আমি কেন যাবো? তুই যা যা, ওর পিছিয়ে যা। জোর হাত বের কি আছে তোর? জন্য তো ভালো কি, তুই যা। ঘটনা করবি তুই, আবার আমার সাথে গলাবাজি না। ছোট কি একজন কি পছন্দ হলে জোর পছন্দ হতে হবে? তাই বলে এই লোকটা খাটাবি? খাটাবো, সে যদি তোকে পছন্দ হয় আমার জন্য কিছু করো। তোর এই মেন্টালিটি আমার পছন্দ না। দেখ আমার কি তোর উপর খুব মেজাজ খারাপ, আমাকে মারো। পারবি? কি মার তুই? তুমি ঢেলমারি? আরে ভাই কি হয়েছে? মা মাকে ডাকিস। মা দেখে যাও, কি মা? আরে মা আমি কি হয়েছে? আরে কি হয়েছে? কি হয়েছে মা? কি হয়েছে? মা দেখো আরে আমাকে বিরক্ত দিও। কি হয়েছে মা? তোমার কি হয়েছে? ওই তুই কেন ডিএসপারে বসে গেলি যে আমি হোটেলে এসেছি? তোর মাথা খারাপ হয়েছে? আমি কেন বলতে যাবো? আমি তো নিজে জানি তুই হোটেল আছিস। আর তাছাড়া ওই ডিএসপেক্টর আমি চিনি না। কত তোকে? কি বলিস? আমাকে চেনে? হ্যাঁ, রিসেপশনে এসে বললো যে তার নাম আজিজ, সে বন্ধু। আমি দ্রুত নিয়ে গেলাম রিসেপশনে, গিয়ে দিক তুই না, সে ওকে ডিবি ইন্সপেক্টর সরকার। কি বলিস? না না না, তো হতো না। আচ্ছা, আমার মনে হয় সে তোর সম্পর্কে আগে কি অনেক কিছু জেনে গেছে। আমি তোর বন্ধু, সেও তো সে। এমন তো হতে পারে তুই যখন হোটেলে ছিলি তোকে পিছনে কি ফলো ছিল। হ্যাঁ, তাই মনে হচ্ছে। আচ্ছা, এত কিছু ঘটা পড়েও তুই আবার হোটেলে উঠি কেন? কারণ আছে, কারণ আছে। একবার যখন এখানে এসেছি দ্বিতীয়বার আসবে না। আমরা আমি এর মধ্যে নাম, রুম নাম্বার সব ছিদ্র ফেলেছি।
দিটা তো ভালোই হয়েছে। আচ্ছা, ট্যাক্স ডিপার্টমেন্ট তোর কোনো জানাশোনা লোক আছে? আছে তো, কেন? হ্যাঁ, না মানে ওই আমার ইনকাম ট্যাক্স ঝামেলা মিটে ফেলতেছি। সময় তো পার হয়ে গেছে, সে টাকা পয়সা খরচ করলে চেষ্টা করে দেখাতে পারে। এই ইয়ে যে যা লাগে টাকা পয়সা আমি দেবো, তুই কি এটা ম্যানেজ করতে পারিস না? ইনকাম ট্যাক্সের একজন ইসে তো সব পড়ে আছে, আমি একটু ওনার সাথে কথা বলি। ঠিক আছে, খবর তাহলে আজ করছিস যাবি? কাকে? না না না, আজ না, অন্য সময় চাকরি করছিস, ঝামেলা আছে। আচ্ছা ঠিক আছে, আমার ব্যাপারে কিন্তু ভালো লাগছে আমার সমস্যা নেই। মা আসলো না, ব্যস্ত দিচ্ছি, কিছু দেন কিছু না। আসে মা, এই দে মা। আজকে মাথা দিয়ে উফ, আস্তে। এই নাও তো পান। শোনো, এই যে ওদের কাজ কি ভালো করছে গো? রবি ম্যাম মানলো, এটা কি করছে? না বড় মানে কি গালে না? তুই এটা কেমন কথা বলিস? মিনু রবি মারতে দেবো কেলিয়া। মার তো। দেখছো? হ্যাঁ? আমরা যা কথা বলি। ভাই ভুল হয়ে গেলে কি জন্য মারতে হবে? আপনাদের ঘরতে কথা দিতে হবে, এগুলো টাকা দিবে। মেয়ের রবিকে থাকি আর আসতে পারে না, গাড়ি চলি করে ইংরেজি মারানি করছিস দেখছিস? আর তুই কথা বলিস? সারান যখন এখানে এরকম করে রাখ। ওরে দুটো খাতা রাখতে দিছিস? হ্যালো। রোজিয়া বলছি। হ্যাঁ রোজা বলুন। কি করছিলেন? এই তো বাসায় আছি, একটু জ্বর জ্বর লাগছে। ডাক্তার দেখিয়েছেন? না, কাল দেখাবো ভাবছি। আপনি মৃত্যুর সাথে আপনার এইসব খেলা বন্ধ করবেন কবে? কই, আমি তো বলছি না, আমি জাস্ট খেলার উপকরণ হয়ে আছি। এটা তো ঠিক না, আপনি একটা ছেলে মানুষ, আপনার এরকম সবকিছু মেনে নেওয়া তো উচিত না। তাহলে আমি কি করবো? ভাই দুধ খাও। তোর জন্য দুধ। আরে কি আশ্চর্য! না না একদম খাও। খেতেই হবে। হ্যাঁ খেতেই হবে। দুধ খেলে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আরে খাও খাও। আমি আপনাকে একটু পরে ফোন করি। ওকে। এরকম দিছি ভাইয়া, আমি তো আপু। না রোজা, আমি কি আপনাকে দেখতে আসবো? ঠিক আছে আসেন। ঠিক আছে, আমি কালকে আপনাকে দেখতে আসবো। ওকে বাই। তাড়াতাড়ি। আরে আমি দুধ খাবো না, কি শেষ করো, আগে শেষ করো। আমার খেতে ইচ্ছে করে না। খাও না বাবা, খাও। মর্নিং। গুড মর্নিং। ভালো আছেন আপনি? হ্যাঁ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো না, অনেকক্ষণ যাবত রিক্সা খুঁজছি, রিক্সা পাচ্ছি না। আজকে আপনার গাড়ি আসেনি?
আমার জন্য গাড়ি আসে আপনি জানেন কি করে? আমি একজন গোয়েন্দা, তো তথ্য খুঁজে বের করাই আমার কাজ। ও, নিশ্চয়ই বাবা আপনাকে বলেছে, তাই না? না না, আমি আসলে অন্যভাবে জেনেছি। আচ্ছা, তাহলে যিনি আমাকে নিতে আসেন তাকেও নিশ্চয়ই আপনি চিনেন? চিনি, আপনার কাজিন মিস্টার রবিন আমেরিকা থেকে দেশে এসেছেন। আপনাকে পাগলের মতো ভালোবাসে, আর আপনি তাকে ভালোবাসেন না। এম আই কারেক্ট? ও মাই গড, আপনি তো সাংঘাতিক লোক। আমার সম্পর্কে এত কিছু জানেন কেন? যাদের চিনি, যাদেরকে চিনতে চাই, তাদের সম্পর্কে তথ্য খুঁজে বের করা আমার নেশা বলতে পারেন। চলুন আপনাকে পৌঁছে দিই। আপনার সাথে যাবো, অসুবিধা কি? চলুন। আরে ভালো করে পানি দে না, সব গাছের মধ্যে দে, গাছগুলো তো মরে যাবে লাগছে। হ্যাঁ, দে দে, এমনি করে পানি দেয় না, গাছের পাতা পাতা শুদ্ধ পানি দিবি। এই স্যার, এমনি করে পানি দে। কি হয়েছে ভাই? সিরিয়াসলি একটা কথা বলো তো আমাকে। কালকে রাতে সোহান নামের কোনো লোক বাসায় ঢুকেছিল? কালকে রাতে? তুমি এগুলো কই থেকে, কার কাছ থেকে শুনো? এগুলো কি একটা কথা কইলে? শুনো, এই বাসায় বাইরের লোকের মধ্যে একমাত্র রবিন আহে, রবিন ছাড়া কেউ আহে না। কিন্তু কালকে রাতে সোহান নামের এক লোক আব্বার সাথে কথাবার্তা বলে তারপরে গেছে। গেট খুলে দিল কে? তুমি যদি আমারে বিশ্বাস না করো তাহলে আমি কই যাবো কও? জব্বর ভাই, আমার মনে হয় তুমি নাক ডেকে ঘুমাচ্ছিলা, আর ওই যে ওই বেটা দরজা খুলে দিয়েছে। এই না, থাক থাক, ওই থাক। এই রবিন ছাড়া এ বাসা আর কেউ আহে? তুই দেখছ? দেখেন, তুমি দেখো তার প্রমাণ। আচ্ছা আচ্ছা, এখন কথা হলো যে আমার তো সমস্যা হয়ে যাচ্ছে। তোমাকে এত করে বললাম যে জব্বর ভাই, যে আমার সমস্যাটা তুমি একটু দেখো না। তোমার তো কোনো এদিকে খেয়ালই নেই, তুমি এত উদাস থাকলে তো হবে না। আমি উদাস না ভাই, তোমার দিকে আমার খেয়াল আছে। কোন লোকজন মানে ওই রবিন ছাড়া আমার জানা মতে কেউ আহে নাই। এখন ও ভূত পেত হইয়া হয়তো ঢোকা পারে। ভূত প্রেত হয়ে ঢোকে নাই, তুমি আবার ফার্দার যেতে না আসে সেই দিকে খেয়াল। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, দেখে শুনে যাও ভাই। আচ্ছা মিতু, আপনি কেন রিক্সার জন্য দাঁড়িয়েছিলেন? আপনার তো একটা গাড়ি আছে। হ্যাঁ আছে, ওটা ভাইয়া চড়ে। তাছাড়া আমার গাড়ি চড়তে ইচ্ছে করে না। কেন? কি কারণ থাকবে, ভালো লাগে না বেশ। না না, অনেকের তো গাড়িতে অ্যালার্জি আছে। আপনার কি সেরকম কোনো সমস্যা? না, ঠিক তা না। আসলে আমি ছোটবেলা থেকে খুব সাধারণভাবেই চলাফেরা করে এসেছি। আচ্ছা, আপনার বড় লোক হতে ইচ্ছে করে না? না, করে না। কারণ আপনি জানেন আমার বাবা কি। হ্যাঁ জানি। আমিও আমার বাবার মতো হওয়ার চেষ্টা করছি। আমার বাবার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ অর্জন হলো শিক্ষা আর সততা। তাহলে আপনারা এইভাবে এত বড় লোক হলেন কি করে? আপনি কি আমার ভাইয়ের বড়লোক হওয়ার কারণ জানতে চাইছেন? আপনার কাছে এরকম কেন মনে হচ্ছে? মনে হতেই পারে, কারণ আমার ভাইয়া বড়লোক হয়েছে এই প্রশ্ন সবাই আমাকে করে। আপনি একজন পুলিশ অফিসার, আপনিও করতে পারেন। আমি যদি প্রশ্ন করি আপনি কি উত্তর দেবেন? না, কারণ আমি কারণটা জানি না। আপনি জানেন? আমি জানি না, তবে চেষ্টা করছি, জেনে যাব। আচ্ছা, আপনি কি আমার ভাইয়ের বিরুদ্ধে তদন্ত করছেন? এই যে আপনাদের দেরি হয়ে গেল, ক্লাসটা নষ্ট হবে না? না, অসুবিধা নেই।